আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বছর ঘুরে আবারও রমজান মাস আমাদের সবার মাঝে চলে এসেছে। রমজানুল মোবারক। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো গ্রাম থেকে আবারও বেশ কিছু সবজি, অনেক প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। তো নির্বাচনের সময় আমার বোনের হাজবেন্ড ভোট দেওয়ার জন্য বগুড়াতে গিয়েছিল, আর ওখান থেকেই অনেক অনেক সবজি একদম তাজা ফ্রেশ, বেগুন, লাউ, গাজর, কাঁচামরিচ, আর সবচেয়ে পছন্দের, আমাদের সকলের এত এত পছন্দের একটা শাক, কলই শাক। সেই কলই শাকও আনা হয়েছে। আর এটা হচ্ছে খেসারি কলই বা কালাই যেটাই বলেন, ডাল। এই কলই শাকের জন্য একদম ক্ষেত থেকে তুলে আনা শাক প্লাস ধনিয়া পাতা, যেটা এত সুঘ্রাণ, মানে ঢাকায় আমরা যে ধনিয়া পাতা কিনে খাই সেটারও মনে হয় এতটা ঘ্রাণ লাগে না। আসলে গ্রামের সবকিছু এতটা ফ্রেশ, সতেজ, সবকিছুই খুবই একদম নির্ভেজাল। শুধু শাকসবজি না, মিষ্টিও আনা হয়েছে। আকবরিয়ার একদম ফ্রেশ একটা মিষ্টি, যেটা আমরা নাড়ু বলি বা লাড্ডু বলি। তো এতটা মজাদার এই খাবারটাও, খুবই টেস্টি, মানে মিষ্টিটা। তো এটাও নিয়ে আসা হয়েছে। আর রোজার মধ্যে কিন্তু মিষ্টিটা একটু কমই খাওয়া হয়। আর এটা তো আসলে রমজানের না, এটা যখন নির্বাচনের সময় আমার বোনের হাজবেন্ড গিয়েছিল ঠিক তখনই আসার সময়, মানে আজ থেকে ধরেন নির্বাচন হয়েছে 12 তারিখে আর আজকে তো 20 তারিখ। তো মিষ্টিটা একটু কমই খাওয়া হয় আমাদের বাসায়, তারপরেও বাচ্চা কাচ্চা আছে, দেখা যায় আনাই হয়। তো এখানে 2 রকম মিষ্টি আছে। আর এটা আসলে খুবই মজাদার। যারা বগুড়াবাসী আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কথাটা বিশ্বাস করবেন যে আকবরিয়ার এই লাড্ডুগুলো আসলে অনেক মজা। তো 15 তারিখের ভিডিও করা আমি শেয়ার করছি আপনাদের সাথে 5 দিন পর। তো রমজান তো চলে এসেছে, মিষ্টিগুলো খাওয়াও শেষ। তো রমজান মাসে কিন্তু মিষ্টি জিনিস আসলে মনে হয় আমার কাছে অতটা ভালো লাগে না, ঝাল ঝাল যে কোনো খাবার খেতেই ভালো লাগে। তো সেই যে কলই শাক নিয়ে আসলো, এই কলই শাক আজকে ভাজি করা হয়েছে আর এক বক্স রেখে দেওয়া হয়েছে আমার বোনের জন্য। তো বড় আপুকে দিয়ে আসতে হবে। আর শুধু শাক না, এখানে পাঙ্গাস মাছ ভাজি করা হয়েছে আর মাছ ভুনা করা হয়েছে। আমার মেয়ে বেশ কিছু গাছপালা লাগিয়েছে বারান্দা বাগান। তো এইটা, এই যে এখানে একটা, এটার কলি আসতেছে মনে হয়, এগুলা কলি না নাকি পাতা। আর এই যে দেখেন, মাশাআল্লাহ, এই গাছটা সেদিন কিনে দিছি, গাঁদা ফুল। এখানে আছে টাইম ফুল, ওইটাও টাইম ফুল। আর এগুলা কি জানেন, ওই যে ক্যাপসিকাম আনছিল না, বলছিলাম আমার বোন নিউ মার্কেট থেকে আনছে, ওই ক্যাপসিকামের বিচিগুলা, এই যেটা টিস্যুর বক্স ছিল, আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখবেন আমি বক্সটা কিনছিলাম। তো এটা বেশি একটা ভালো ছিল না। পরে ওইটার মধ্যে ওই যে চা পাতা, তারপরে ডিমের খোসা আর বিভিন্ন রকম মাটি টাটি অ্যাড করে, তারপরে যেখানে চারা যেই ক্যাপসিকামের ছিল বিচিগুলা, সেগুলো দিয়ে যে চারা উঠছে। এটা যে কি গাছ, এই গাছটা জানি না, এটার নাম জানি না। একদমই ছোট সিম্পল একটা ছোট্ট মোট্ট আমার মেয়ের শখের একটা বাগান। এই যে মাশাআল্লাহ, এই কলিটা মনে হয় ফুটে যাবে। তো গাছপালা দেখতে ভালোই লাগে, বিশেষ করে ফুল গাছ, কিন্তু আমার শখ লাগে না, আমার ছেলের জন্য আর হচ্ছে যত্ন করার জন্য। মানে যত্নটা প্রচুর দরকার, যেটা আসলে করার জন্য সময়, পরিশ্রম দুইটাই প্রয়োজন। তো কেমন হয়েছে একটু জানায়েন সবাই। তো বেশ কিছু টমেটো কেনা হয়েছিল, সস দিব এই কারণে। আর এই ভিডিওটাও আগেরই করা, রোজা রেখে আসলে ওভাবে ক্যামেরা ধরে রোজার মধ্যে চেষ্টা করি যে আল্লাহ যেন একটু মোবাইল এগুলো থেকে একটু দূরেই রাখে। 5 দিন আগের ভিডিও 5 দিন পরে শেয়ার করছি আপনাদের সাথে। তো রমজানের জন্য যে প্রস্তুতি নিয়েছিলাম তার মধ্যে কিন্তু ছিল পেঁয়াজুর যে ডালটা, সেটা ভাঙানো, মরিচ ভাঙানো, ধনিয়া ভাঙানো। তো এই জন্য এখন চলে এসেছি যেখানে থেকে ভাঙাই সেই দোকানে। আর এই যে দেখেন মাশাআল্লাহ, এত সুন্দর করে ভেঙে নিয়ে এসেছি, একদম ব্লেন্ডারে যেভাবে করে আদা ভাঙা ঠিক ওরকমই। আর এখানে আমার মরিচ ভাঙানো শেষ, ধনিয়া গুঁড়া করাও শেষ, সবকিছুই সুন্দরভাবে করে নিয়ে এসেছি। তো গতকাল আমাদের একটা রোজা চলে গেছে, আমি রোজার আগের দিন বিকালবেলা এগুলো করে নিয়ে এসেছি। আর এই যেখানে জিলাপি, বুরুন্দা এগুলো নিয়ে আসা হয়েছে।
রোজার প্রতিটা মুহূর্তে মুহূর্তে শুধু আব্বুর কথাই মনে হচ্ছে। গত রমজানে আব্বুর সঙ্গে একসাথে রোজা রেখেছি, সেহরি খেয়েছি, ইফতার করেছি। রোজার বাজারে আব্বু যখন বাজারে যেত অনেক বুক ব্যথা উঠতো বা খারাপ লাগতো, তখন আমি যেতাম সাথে। আমি এবার একা একা আম্মুকে সাথে নিয়ে, বোনকে সাথে নিয়ে বাজার করেছি, কিন্তু আব্বু নাই। আসলে ইমোশনাল বা এই কথাগুলো বলতে গেলেও অনেকটা আটকে যাই। হয়তো ভিডিও দেখে কেউ কোনো সময় কমেন্ট করতেও পারে যে ক্যামেরার সামনে এসেও কান্না করতে হয়। যাই হোক, কান্নাটা আসলে ভিতরে চাপা থাকে। খুব ইচ্ছে করে জানতে, যদি জানার কোনো ব্যবস্থা থাকতো যে আমার আব্বুটা কেমন আছে, আল্লাহ আব্বুকে কেমন রেখেছে, কিন্তু জানার কোনো উপায় নেই। তো এই তো আজকে সেহেরি রান্না বান্না করা হচ্ছে, আর রান্না করতে নিয়েও শুধু আব্বুর কথা মনে হচ্ছে, কিন্তু কোনোভাবেই আর এটা সম্ভব না। যাই হোক, রান্না বান্না করছিলাম। আমি আজকে বিরিয়ানি রান্না করেছি, আর এখানে যে দেখতে পাচ্ছেন পেঁয়াজুর যে ডালটা ভেঙে নিয়ে আসলাম, তো পেঁয়াজু বানিয়ে দেখি ঠিক কেমন হলো, খেতে কেমন লাগে। তো আম্মু রান্না করেছে মাছ দিয়ে, ওখানে আলু দিয়ে যে রান্নাটা দেখলেন, চিংড়ি দিয়ে করলা ভাজি। আর বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে হঠাৎ করেই, কেন জানেন? তো আমাদের নিচতলার ভাড়াটিয়া আন্টি, উনি আর কি খাসির গোশত দিয়ে গেল। তো এতটুকু দিয়েছে যেটা আর কি রান্না করার মতো না। তো ভাবলাম যে বিরিয়ানি করেই খাই, আর বিরিয়ানি কিন্তু খাসির গোশত দিয়ে ভালোই লাগে। তো পেঁয়াজটাকে বানিয়ে নেওয়া হচ্ছে। এখানে আমি ভালো করে মেখে টেখে নিচ্ছি, আর খুব সুন্দরভাবেই কিন্তু মিশ্রণটা তৈরি হয়েছে, যেটা আসলে এতটা উপকার। কেন যে আগে করি নাই, শুধু আফসোস করছি যে আগে কি কষ্ট করে বাটতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই বাটাবাটির ঝামেলা থেকে বাঁচিয়ে দিয়েছে। এই পদ্ধতিটা সত্যি খুবই কার্যকর। তো এখানে আমরা গতকালের ভিডিও আগেও বলেছি, তো এখানে আমরা পেঁয়াজ বানিয়ে নিয়েছি। আর এটা কি বলেন তো? খই। খই কি চিনেন আপনারা? অবশ্যই হয়তো অনেকেই চিনেন। আর এগুলো হচ্ছে মুড়ি। তো বরিশালের খই এবং মুড়ি পাশের বাসার এক আন্টি দিয়ে গেল। তো অনেক দিন পর খই দেখলাম। আর ওই যে সস বানালাম, এই যে দেখেন সস। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার ছোট বোন নিজে হাতে বানিয়েছে, এখানে আমার কোনো ক্রেডিট নাই। আর এই যে আমাদের আগের একটা সসের বোতল, এটাতেই ঢেলে রাখা হয়েছে। আর এবার আসি বর্তমানের ভিডিওতে। গতকাল ইফতারের ভিডিও, পেঁয়াজও বানানো হয়েছে, বেগুনি, জিলাপি, বুরুন্দা, বুট। তো ভিডিওটা কেমন লাগলো? আবারও সবাইকে রমজানের অভিনন্দন, শুভেচ্ছা সবকিছু জানিয়ে বিদায় নিচ্ছি। অবশ্যই সবাই লাইক দিয়ে এবং সুন্দর কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।